আমি আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলোতে আমি যে তৃপ্তি, যে প্রশান্তি পেয়েছিলাম, রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি। আল্লাহর কসম, আমি কল্পনা করি নাই আপনারা আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন। আল্লাহ আমার মনের সাক্ষী। শুধু মাবুদের দরবারে দোয়া করি, রাব্বুল আলামিন এই দেশের মুক্তি পাগল ইসলামী মানুষকে, ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি, এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে দান করুন। আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। যত ছোট হতে হয়, যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন, আপনাদের এই ছোট্ট বাড়িটিকে আপনারা দাওয়াত দেবেন। আপনারা শুধু ডাক দিবেন, ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আমি বলবো লাব্বাইক। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের মুসলিমদের ভিতরে বিশেষ করে বাংলাদেশে সব থেকে বেশি সমস্যা ছিল মুসলিম দলগুলো, অর্থাৎ ইসলামী দলগুলো, তারা অনৈক্য। বিভিন্ন জন বিভিন্ন মত পথ নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য যদিও এক ছিল, দেশে দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, কিন্তু কার্যক্রম ভিন্ন ছিল এবং একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি লিপ্ত ছিল সব সময়। কিন্তু এ সকল বিষয়ের অবসান ঘটতে চলেছে আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে। বাংলাদেশের প্রত্যেকটি দলের, ইসলামী দলের নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। সবাইকে দাওয়াত দিয়েছিলেন, কওমি ঘরানা সহ বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলের নেতাকর্মীদের দাওয়াত দিয়েছিলেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান। সেখানে উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলী হাসান ওসামা, রিজাউল করিম আবরার সহ হেফাজত ইসলাম বাংলাদেশের বরেণ্য আলেমে বীরেন্দ্র। এ সময় আবেগঘন একটি বক্তব্য দিয়েছেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান, যেটি ইতিমধ্যে জাতিকে মুগ্ধ করেছে। এবং ওইখানে যারা উপস্থিত ছিলেন, যে সকল কওমি ঘরানার আলেমরা এবং অন্যান্য আলেমরা, প্রত্যেকেই মুগ্ধ হয়েছে। নিজের ফেসবুক পেজে আলী হাসান ওসামা তিনি অবাক করা কিছু কথা লিখেছেন। আপনারা আলী হাসান ওসামার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও ওখানে যারা উপস্থিত ছিলেন, আলী হাসান ওসামা সহ রিজাউল করিম আবরার সহ, তাদের বক্তব্য অসাধারণ ছিল। সুপ্রদর্শক, আমরা আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের সেই মনোমুগ্ধকর বক্তব্যটি শুনে আসব। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালার কওমি আলিয়ার মাঝে প্রাচীর ভেঙে সর্বদলীয় ঐক্যের স্বপ্নদ্রষ্টা মোহতারাম আমিরে জামাআত ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। মহান মারবুদের দরবারে অযুত শুকরিয়া আদায় করি যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশ আল্লাহ তাআলা আমাদের দ্বীনী ভাইদের সাথে এই গুনাহগার গুলামকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার এই ক্ষুদ্র জীবনে, চলার পথে, সাংগঠনিক জীবনে, সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলোতে আমি যে তৃপ্তি, যে প্রশান্তি পেয়েছিলাম, রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি। মুআজ্জাজুল্লাহ ভাই কেরাম, আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে, আমি খুব দুর্বল মানুষ, ছোট মানুষ, ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে, কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তার কুদরতের আসর আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মুমিনদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। অনেকে হয়তো বলবেন এরকমটা কেন আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না। এটাও আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয়, গুনাহগার হওয়া সত্ত্বেও টের পাই। তা আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, আমি কল্পনা করি নাই আপনারা আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন। আল্লাহ আমার মনের সাক্ষী। শুধু মাবুদের দরবারে দোয়া করি, রাব্বুল আলামিন এই দেশের মুক্তি পাগল ইসলামী মানুষকে, ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি, এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেই মাবুদের দরবারে আকুতি রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব। আমি খুব ছোট ব্যক্তি, আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। যত ছোট হতে হয়, যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন, আপনাদের এই ছোট্ট বাড়িটিকে আপনারা দাওয়াত দেবেন। আপনারা শুধু ডাক দিবেন, ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আমি বলবো লাব্বাইক।
আল্লাহর দিনের জন্য দুই পায়ে আমি খাড়া, এবং আমি শুধু নই, আমার সহকর্মীরাও খাড়া। এর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে আরজ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর সুবিধাবাদী এবং দিনের দুশ্মনদেরকে আর কাঁঠাল খাইতে দিও না। আমাদেরকে হুঁশ দাও, আমাদেরকে হিম্মত দাও, আমাদেরকে হিকমা দাও, আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে চালাও। আমরা যে তোমার কাছে চাই আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে এই পথটার উপরে রাখো। শয়তান যেন আমাদের পা পিছলাই দিতে না পারে। আর এখন থেকে আপনাদের নাই, সবাই মিলে আমরা, সবাই মিলে আমরা। আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেবে। আপনারা আমাদের ভাই, আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন, জাযাকুমুল্লাহু খায়রা। আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলো চলব। এখানে দল মার্কাজ কেউ বড় নয়, কেউ ছোট নয়। বড় ছোট আল্লাহ ঠিক করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেই। এটা নিয়ে আমরা টানাটানি না করি। আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি, দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি, দিলের ভিতর থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওলামায়ে কেরাম যদি যে মতই আমরা থাকি না কেন, যে দলই আমরা থাকি না কেন, মৌলিক বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল এবং ইসলামী দলের ভিতরে সর্ববৃহৎ ইসলামী দল। সেই দলের আমির ডাক্তার শফিকুর রহমান, তার কথাবার্তা আপনারা শুনতে পেয়েছেন। তিনি বলছেন, ইসলামের স্বার্থে, মুসলিমদের ঐক্যের স্বার্থে আমাকে যত ছোট হতে হয়, যত নিচে নামতে হয়, আমি নামতে রাজি আছি। এছাড়াও তিনি কথা বলেছেন, বিশেষ করে একটি কথা বলেছেন যে, আজকে আমি এতটা খুশি হয়েছি, মুগ্ধ হয়েছি, যা ইতিমধ্যে আমার জীবনে কোনো সমাবেশে, কোনো জলসায় আমি এতটা খুশি হইনি। কারণ আজকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরানার আলেমরা এক হয়েছেন এবং তারা যে বক্তব্য দিয়েছেন ঐক্যের ব্যাপারে, এটি আমি সব থেকে বেশি খুশি হয়েছি। বাংলাদেশ জামাত ইসলামীর মতন একটি দলের প্রধান আমির, তার এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।